মানুষকে ওরা মেরে ফেলেছে। এই হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা কেউ মদিনায় ফেরত যাব না। নবীজি একা যেতে পারতেন প্রতিশোধ নিতে, না 1399 জনকে তিনি বায়াত গ্রহণ করালেন, শপথ বাক্য পাঠ করালেন এবং নিজে সর্বশেষ নিজের এই বাম হাতটা উপরে তুলে দিলেন। সাহাবীরা বলেন, হুজুর এইটা কি? নবীজি বলেন, এই মাত্র কোরআনের আয়াত নাযিল হয়েছে, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারাতি। আল্লাহ অবশ্যই খুশি হয়ে গেছে। খুশি হবে না, রাদিয়া এটা মাজি, এটা পাস্ট, এটা অতীতের সিগা। আল্লাহ বলেন আমি রাজি হয়ে গেছি অলরেডি। কাদের উপরে? এই মুমিনদের উপরে, যারা আপনার হাতের উপরে হাত দিয়ে গাছের নিচে শপথ বাক্য পাঠ করছে। আমি তাদেরকে 3টা বিষয় দিয়ে দেব। 1 নম্বরে ফাআলিমা মা ফি কুলুবিহিম, তারা যে শপথ নিচ্ছে এটা লোক দেখানো না, এটা মানুষ দেখানোর জন্য না, এটা মন থেকে। এজন্য আমি আল্লাহ ফানসালাস সাকিনাতা আলাইহিম, তাদের উপরে আমার সাকিনা আমি আল্লাহ অবতীর্ণ করলাম। ওয়াসাবাহুম ফাতাহান করিবা, এবং তাদেরকে একটা সুপ্রসন্ন নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিয়ে দিলাম। সুতরাং হযরত ওসমানের পক্ষে শপথ বাক্য পাঠ করিয়ে যদি নবীজি 1399 জনের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে ঘোষণা শুনতে পান, আগামীকাল যার রায় আছে তিনিও নিরপরাধ। তার অপরাধ একটাই, ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তার কোনো অপরাধ নেই, তিনি শুধু একামতে দ্বীনের কর্মী, এটাই অপরাধ। তিনি যদি আজ বামপন্থী দল করতেন তিনি মন্ত্রী হতেন। এক কথা বলেন না কেন? আপনি যান রংপুরের বদরগঞ্জ, তারাগঞ্জে, তার কি জনপ্রিয়তা তার। সুতরাং তিনি বামপন্থী রাজনীতি করলে এখন কিন্তু মন্ত্রী থাকতেন দেশে। শুধু জামাত ইসলামী করার কারণে হিংসার বশবর্তী হয়ে রাগ করে তার জীবনটা আপনারা নষ্ট করে দিয়েছেন। এখানে আমরা চাই আগামীকাল নিরপরাধ এই মানুষের পক্ষে 18 কোটি মানুষ আমরা ওই 1399 জনের মতো দাঁড়াতে চাই। ওনাদের উপরে যদি আল্লাহ রাজি থাকে একটা নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়ানোর কারণে, এটিএম আজহারুল ইসলামের পক্ষে আগামীকাল সারা দেশে যে বিক্ষোভ, যে যেখান থেকে পারেন যদি নেমে যান, আল্লাহর কসম আল্লাহ রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা রাজি নেই নামতে কাল, এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে ছড়াচ্ছে। আমরা চাই কালকে সারা দেশ থেকে 18 কোটি মানুষ যেন জেলা থানা সব জায়গায় এটিএম আজহারুলের মুক্তি চায়। যারা যারা চান এখানে হাত তোলেন, লিল্লাহে তাকবীর। মুক্তি 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 চাই। তো বিভিন্ন জায়গায় এখন লাইভ চলছে, অনেকে মনে করবে যে এটা রাজনীতি। আল্লাহর কসম এটা রাজনীতির উদ্দেশ্যে আমি বলি নাই, বলেছি আমার ঈমান থেকে। 1500 বছর আগে হযরত ওসমান নিরপরাধ ছিলেন, তার পক্ষে দাঁড়িয়ে যদি 1399 জন যারা বায়াত নিচ্ছিল তাদের উপরে আল্লাহ রাজি হয়। আমরা নিজে দেখেছি জেলখানায় আমরা 2 জন, সে একটা নিরপরাধ মানুষ, মুরব্বী মানুষ, তার জীবনটা নষ্ট করে দিয়েছে হাসিনা। খালি রাগ করি, হিংসার বশবর্তী হয়ে মহিলা বহু মানুষের জীবন নষ্ট করেছে, তার ভেতরে আজহার ভাই। আমরা চাই তার শেষ জীবনটা সে যেন পরিবারের কাছে কাটাতে পারে। তার স্ত্রীটাও বিদায় নিয়েছে, অন্তত ছেলে মেয়ে যেগুলো আছে তাদের কাছে শেষ বয়সে যেন অন্তত কিছুটা হলেও শান্তি পায়। কোরআনের পাখিকে ফিরতে দেয়নি, ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে। অন্তত এই লোকটা এখন আছে, সবাইকে যখন ছেড়ে দিচ্ছে মানবতার খাতিরে হলেও তারে দেন। লুৎফুজ্জামান বাবরকে ছেড়ে দিলেন কোন কারণে বলেন? সেও তো ফাঁসির আমার আসামি ছিল। আমি নিজে তার সাথে 4 দিন ছিলাম। সে বলতো না যে আমি জীবনে আর কোনোদিন ফিরে যাব, আমার শেষ। সে যদি তারপরও ফিরে এসে এখন উমরা হজে যেতে পারে, আমরাও চাই কাল আগামীকাল যেন এটিএম আজহারুল ইসলাম বেরিয়ে উনি আবার আল্লাহর ঘর তাওয়াফ করতে যেতে পারে। এটা আমরা দেখতে চাই না। আমি এই জায়গা থেকে কিন্তু বলেছি কোনো উদ্দেশ্য নিয়ে না। আমি নবীর এই হাদিস 100% বিশ্বাস করি। সূরা ফাতহার 18 নম্বর আয়াতটা আমি 100% বিশ্বাস করি।
আগামীকাল যারা রাজপথে এটিম আজহারের জন্য মুক্তির জন্য নামবেন, আমার মনে হয় আল্লাহ আপনাদের উপরেও ওই মানুষগুলোর উপর যেমন রাজি হয়েছিলেন রাজি হয়ে গেছে। যে যেখান থেকে পারি আমরা এই নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়াবো ইনশাআল্লাহ। এখানে কোনো দল মত নেই, 18 কোটি মানুষ আমরা নামতে চাই। কথা বলেন, কথা বলেন। আল্লাহ যেন আরো সে কবুল করে, আমিন। সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই আলহাজ মাওলানা আব্দুল মালিক, এখানে লেখা আছে আলহাজ আলহাজ্জ ইয়াহদিমু মা কানা ক্বাবলা। নবীজি বলেন যারা হজ করে তাদের পেছনের সব অপরাধ আল্লাহ মাফ করবেন। কিন্তু 3টা কথা তারা কাবা শরীফ ঘুরতে ঘুরতে বলে, এই কথাগুলো বাংলাদেশে এসে ঠিক রাখা লাগে। তারা কাবা ঘর তাওয়াফ করতে বলে ইন্নাল হামদা, যত প্রশংসা এখন থেকে করব আল্লাহ তোমার জন্য। এই জন্য হামদের আগে আলিফ লাম আছে, এর আগে ইন্না আছে। যারা আরবি গ্রামার বসে এখানে তো বহু আলেম আছে। আল্লাহ ইন্নাও যদি না দিতাম, আলিফ লামও না দিতাম, তাও অর্থ হয়ে যেত বাংলা। কেন আমি নির্ধারিত করে দিলাম? আল্লাহকে আমি শোনাচ্ছি, আল্লাহ আজকে থেকে যতদিন আমি বেঁচে আছি আমি তো মরেই গিয়েছিলাম, কারণ যখন আমি সাদা কাপড় পরলাম ওটা তো সাদা কাপড় না, ওটা কাফনের কাপড়। মানুষ মরে গেলে তাকে গোসল দিয়ে সাদা কাপড় পরানো হয়, আর আমি নিজেই মরে গেছি, নিজেই গোসল দিয়েছি, নিজেই কাপড় পরেছি। তার মানে এখন যে কয়েকদিন বেঁচে আছি এটা আমার বোনাস হায়াত। কথা বলেন না কেন? এই বোনাস লাইফে যেই কয়েকদিনই আমি আছি, আমি তোমার ছাড়া আর কারো প্রশংসা করবো না। 2 নম্বরে ওয়ান নিয়ামাতা লাকা, যত নিয়ামত আমাকে দিয়েছো আজকে থেকে সব তোমার জন্য ব্যয় হবে। ক্ষমতাও আল্লাহর নিয়ামত। বলেন বলেন, আমি যদি ক্ষমতায় যেতে পারি এই নিয়ামতটা ব্যবহার করবো কার জন্যে? আরো জোরে। আমার ব্যক্তিগত স্বার্থে, আমার পারিবারিক স্বার্থে, আমার দলীয় স্বার্থে, আমার গ্রামবাসীর স্বার্থে না। আমি দেখবো এটাকে আল্লাহর স্বার্থ আছে কিনা। এই জন্য হযরতে ইউসুফ নবী কিন্তু দায়িত্ব চেয়ে নিয়েছিলেন। ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। হযরতে ইউসুফ বলেছিলেন, বাদশা আপনি আমাকে বাইতুল মালের যে দায়িত্ব অর্থমন্ত্রীর, এইটা আমারে দিন, আমি সংরক্ষণ করতে পারবো এই দায়িত্বটা সুচারুরূপে। সুতরাং বাংলাদেশে ইউসুফ নবীর অনুসারী যারা, ইউসুফ নবীর উত্তরাধিকারী যারা, এই মানুষগুলো যদি এরকম মন্ত্রণালয়গুলো পায়, তারাও যে সংরক্ষণ করতে পারবে তার বাস্তব প্রমাণ এই পাশের জেলা পাবনার মাওলানা মতিউর রহমান। এই ফরিদপুর জেলার জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, তারা 2 জন মিলে 3টি মন্ত্রণালয় চালিয়ে টাকা বেঁচে গেছে, টাকা ফেরত দিয়েছে। পৃথিবীর ইতিহাস তারা পাল্টিয়ে দিয়েছে। কথা বলেন না কেন? আর আমরা কি দেখলাম, ভূমি মন্ত্রীর দায়িত্ব পেয়েছিল চট্টগ্রামের একজন, ওই শয়তানের বাড়ি হচ্ছে 630টা। আর মাওলানা নিজামের বাড়ি এখনো পর্যন্ত মাটির বাড়ি, চারিদিকে টিনের, মাটির দেওয়াল, উপরে টিন দেওয়া, অথচ তিনি মন্ত্রী। কি ছিলেন? একটা মেম্বারের বাড়ি 3 তলা হয়ে যায়, আর মন্ত্রীর বাড়ি এখনো মাটির বাড়ি। এর চাইতে আল্লাহর ওলি আপনি কোথায় দেখতে যান? এগুলো জিন্দা থাকলে আল্লাহর জিন্দা ওলি ছিল, মরে গেছে এখন মরা ওলি। মানুষ আল্লাহর ওলি খুঁজতে যায় সিলেটে, আল্লাহর ওলি খুঁজতে যায় চট্টগ্রামে। কে বলেছে আপনাকে? অর্থনৈতিক ভাবে আমার মনে হয়, আমার বিশ্বাস, এই মানুষগুলো ছিল 1 নম্বরে আল্লাহর ওলি। সুতরাং মাওলানা রফিকুল ইসলাম খান এরকম মানুষগুলো যদি দায়িত্ব চেয়েও নেয়, তারা দলীয়করণ, আত্মীয়করণ, গ্রামবাসীকরণ এগুলো করবে না, আমাদের বিশ্বাস। তারা চাইবে ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, কারণ উনি হজ করেছেন। এই কথা আল্লাহকে শুনিয়েছেন, আমি যত নিয়ামত পাবো এখন থেকে সব তোমার জন্য ব্যয় হবে। সুতরাং আমি যে বেঁচে আছি এটা তোমার নিয়ামত, আমি যে ক্ষমতা পাবো ওইটা তোমার নিয়ামত, সব ব্যয় হবে কার জন্য? 3 নম্বরে বলা লাগে ওয়াল মুলকা লাকা, আমি যদি রাজ্য রাজনীতি করি আল্লাহ তোমার জন্য করব। এই 3টা কথা বলার পরে আল্লাহ ডাক দেয় শেষে বিদায় তাওয়াফ করার সময়, ওই রফিক এদিকে আয়। সর্বশেষ কথা বলে বাংলাদেশে যা লা শারিকা লাকা লাব্বাইক, শেষ কথা এটা বলা লাগে, আল্লাহ আমি চলে যাচ্ছি, তোমার আমি গ্যারান্টি দিয়ে গেলাম আমি কিন্তু মুশরিক না, আমি শিরিক করব না, জীবনে আর যাই করি শিরিক করব না। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই 3টা কথার উপরে যারা টিকে থাকতে পারে, বিশ্বনবী তাদের জন্য জানিয়েছেন আল হাজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, ওর পেছনে একটা গুনাহ আল্লাহ রাখে না, সব মাফ করে দেয়। এই যে শবে বরাত চলে গেল, সামনে শবে কদর আসতেছে,
আল্লাহ সবাইকে মাফ করে দেয় পৃথিবীতে, শুধু দুই শ্রেণীর মানুষ বাদ দিয়ে। এক নম্বরে যারা মুশরিক, যারা শিরিক করে। দুই নম্বরে যে মানুষগুলো হিংসুক, যারা বিদ্বেষ রাখে। আর এই দুইটা গুণ বাংলাদেশে বেশি। আপনি মুসলমান দেখতে পাচ্ছেন, ইমানদার দেখতে পান, হ্যাঁ এরা ইমানদার, কিন্তু অধিকাংশ গুলো মুশরিক। এরা ইমানের দাবি করে ঠিক আছে, কিন্তু এরা কি মুশরিক কারে বলে? এই সবে কদরে যারা মাপ পাননি, সবে বরাতে যারা মাপ পাননি, পাবেনও না সামনে সবে কদরে। কারা তারা? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস যারা করেন তাদের কোনো মাপ নেই। এক কথা বলেন না কেন?